আহ্বান। তৃতীয় পক্ষ ওলামায়ে কেরাম বিদ্বেষী কোনো বক্তব্য প্রচার করেই সাদ গ্রুপ কোনো কাজ করতে পারবে না। এবং আমি স্পষ্ট বলতে চাই, সাদের অনুসারীরা তাবলীগের কেউ না। তারা নিজেরাই বলে আমরা সাদ সাহেবের অনুসারী। তাহলে আমরাই পর্যন্ত কোনোদিন বলি নাই আমরা জুবায়ের সাহেবের অনুসারী না, আমরা জুবায়ের সাহেবের অনুসারী না, আমরা জুবায়ের গ্রুপও না, আমরা দাওয়াত ও তাবলীগের সাথী। অতএব আমরা ইমানদার, আমরা আছি, বলেন আলহামদুলিল্লাহ। সোহরাওয়ার্দী উদ্যানের লক্ষাধিক ওলামায়ে কেরাম, তালিবে ইলম, সর্বস্তরের ইমানদার মুসলমান, বাংলাদেশের সমস্ত শিষ্য বুজুর্গ ওলামায়ে কেরাম এক মঞ্চে দাঁড়িয়ে সাদের এবং তার অনুসারীদের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য পেশ করার পরও যারা এখনো সাদকে আঁকড়ায়া আছে তারা ভণ্ড, ধোঁকাবাজ, প্রতারক ছাড়া আর কিছু হইবে না। উদ্দেশ্য দ্বীনের মেহনত না, বরং উম্মতের মধ্যে বিভেদ করা। এই জন্য আমরা স্পষ্ট বলি, তোমরা যদি তোমাদের ইজতেমা করতে হয় তো তোমাদের আব্বা সাদের কাছে গিয়েই করো, গিয়েই করো। জমিনে তোমাদের ইজতেমা হবে না। ইজতেমা একবারই। কয়বার বলেন? 31শে জানুয়ারি। বলেন কয় তারিখ? 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, এটাই বিশ্ব ইজতেমা। এরপরে যদি কেউ জামাত না পায়, একটা 30শে জোহরের জামাত যদি কেউ না পায়, তাহলে বারান্দায় বা উঠানে কেউ আলগা নামাজ পড়তেও পারে, কিন্তু এই কারণে পড়ে যে জামাত পায় নাই। অতএব 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারির ইজতেমায় যদি কেউ অংশগ্রহণ না করে, এমন বিচ্ছিন্নতাবাদী কোথাও একত্র হতেও পারে, সেটা আমাদের দেখার কিছু না। ইজতেমা একটাই। এদেশের লক্ষ ওলামায়ে কেরাম, ইমানদার মুসলমানের এটাই সিদ্ধান্ত, সাদ তুমি জানো না এটা বাংলার জমিন, এটা দিল্লি না। জমিন আমার ছোট হইতে পারে, 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জমিন ইসকন লীগের কেউ দেওয়া হবে না, সাদ লীগকেও দেওয়া হবে না। যেই প্রেতাত্মা, যেই ফ্যাসিস্ট একবার বিদায় নিয়েছে, তার কোন ছদ্মবেশী রূপ বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হবে না। ইনশাআল্লাহ আমরা অতন্দ্র প্রহরীর মতো ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগের এই মেহনত আগামী দিনে করে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। আমিন।